আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, শান্তি কোথাও নাই। ঘরে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, সংসদে শান্তি নাই। আজকে বিভিন্ন দিকে দেখেন, এমনকি স্কুল কলেজ মাদ্রাসার বারান্দাগুলোতেও শান্তি নাই। রাতের আধারে যে যাকে ইচ্ছা হত্যা করছে, মারছে, খুন করছে, গুম করছে। এ অশান্ত পৃথিবী থেকে শান্তি পাওয়ার জন্য লেনিন, কালমার্স, মাওসেতুং, ডারউইনের আদর্শ দিয়ে এ সমাজকে ভালো করা যাবে না। এ সমাজকে ভালো করতে হলে একটা মাত্র কিতাব লাগবে। আওয়াজ তুলে বলেন তো, সেই কিতাবের নাম কি? আল কোরআন। সবাই একটু কথা বলেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন কারীম। আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহর কোরআন নাজিল করেছে। এই কোরআনের আজকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি আপনাদের মাঝে সমসাময়িক বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনে কারিমের 114টা সূরার ভিতরে অন্যতম 3 নম্বর বৃহৎ একটি সূরা, সূরা আলে ইমরান, আমি 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলে ইমরান অর্থ হচ্ছে ইমরানের পরিবার। একজন মানুষের পরিবারকে কেন্দ্র করে এই সূরা নাজিল হয়েছে। এই সূরাতে মোট আয়াত রয়েছে 200টি, রুকু রয়েছে 20টি। 12 নম্বর রুকু থেকে আমি তেলাওয়াত করেছি। 4 নম্বর পারায় এই আয়াতে কারিমা অবস্থিত। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতে কারিমায় আল্লাহ কি বলেছেন আমি স্পষ্ট করে আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেছেন যে তোমাদের ভিতর থেকে এমন একটি জাতি আমি বের করেছি, কুনতুম খায়রা উম্মাত, যাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি বের করেছি। কাজ কি? এই মানুষগুলোর ভিতর থেকে আমি তাদেরকে বাছাই করে, ছাঁটাই করে আমি তাদেরকে সুন্দরভাবে পৃথিবীতে প্রেরণ করেছি। কাজ দিয়েছেন আল্লাহ 3টা। 1 নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। এখন আমরা আসুন এই আয়াতে কারিমা সামনের দিকে আমরা আগাই। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাত, এই পৃথিবীতে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে প্রেরণ করেছি, অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছি। আমাদেরকে শুধু শ্রেষ্ঠ জাতি আল্লাহ বানাননি, শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। একটু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শ্রেষ্ঠ মানুষ হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সবাই শ্রেষ্ঠ হতে চায়, কিন্তু সবাই শ্রেষ্ঠ হতে পারে না। কিন্তু আল্লাহ ভালোবেসে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা
কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতিগুলোকে আমি শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিয়েছি। এই শ্রেষ্ঠ জাতির ভিতর থেকে আমি শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছি বনি আদমকে। বনি আদমকে আমি শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছি এবং তাদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেট থেকে তিল তিল করে বড় করেছেন। মাত্র একটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। এই সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের ভিতরে 30 পারার ভিতরে আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তুমি তোমার চেহারার দিকে তাকায় দেখো, আমি তোমাকে কত সুন্দর করে বানিয়েছি। ডাগর ডাগর দুইটা চোখ তোমাকে দিয়েছি, দুই নাকের দুইটা ছিদ্র দিয়েছি, ভুরু দিয়েছি, মাথায় সুন্দর ঝোপড়া ঝোপড়া চুল দিয়েছি, তোমার দুইটা সুন্দর হাত দিয়েছি, সুন্দর দুইটা পা দিয়েছি, আর সুন্দর করে বানিয়েছি। বান্দা, শুধু তাই নয়, আল্লাহ পাক এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়ে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন, সুন্দর দুইটা চোখ দিলাম তোমাকে, একটা জিহ্বা দিলাম, দুইটা চোখ দিলাম। তুমি বান্দা এগুলো পেয়ে তুমি বলবা আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুন্দর বানিয়েছেন কে? আওয়াজ তুলে কথা বলেন, আমাদেরকে সুন্দর বানিয়েছেন কে? ইচ্ছা করলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা হাত নাও দিতে পারতেন। যার হাত নাই সে জানে তার কষ্ট কেমন। যার দুইটা চোখ নাই, যে মানুষ অন্ধ, কানে শোনে না, সে জানে তার কষ্ট কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর করে বানিয়ে আল্লাহ বলছেন, বান্দা, এমনি এমনি তোমাদেরকে আমি বানাই নাই, তোমাদেরকে বানিয়েছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, তোমাকে আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে বানিয়েছি। বান্দা, তুমি তোমার আগের অবস্থার কথা স্মরণ করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার তো কিছুই ছিল না, তুমি একটা নাপাক পানি ছেড়ে তোমার কোনো অস্তিত্ব ছিল না। সেখান থেকে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি, তোমাদেরকে সুন্দর করে আমি তৈরি করেছি, একটা পরিপূর্ণ মানুষ হিসাবে তোমাকে তৈরি করেছি। এই জন্য বান্দা, তোমাদেরকে বলতে হবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমাকে সব সময়ের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ।